ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জল কেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের ঠিক সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ এরা শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং এই তুলা রাশিতে রবি নিচস্থ হয় এবং শনিদেব এই রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু তুলা রাশি নিয়ে আলোচনা করতে চলেছি, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, বুধ এবং শনি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং যেহেতু জ্যৈষ্ঠ মাসে রবি ঠিক আপনাদের রাশি বা লগ্ন থেকে অষ্টমভাবে অবস্থান করছে। অষ্টমভাবে অবস্থান করলেও এই রাশিটি হচ্ছে পৃথ্বী রাশি এবং স্থির রাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ। 3টি নক্ষত্রের মাধ্যমে এই বিশ্ব রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে রবি নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 16ই মে থেকে 25শে মে, এবং এটি হচ্ছে রাশিচক্রের ঠিক বিশ্ব রাশিটি দ্বিতীয় রাশি। এবং তুলা রাশিটি সপ্তম রাশির অধিপতি গ্রহ ঘরে কিন্তু অবস্থান করছে, যেটি দ্বিতীয়ভাবে অবস্থান করা রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, লাভ ভাবের অধিপতি গ্রহ। আপনাদের ক্ষেত্রে যে দ্বিতীয়ভাবে থাকার জন্য খাবার দাবারের প্রতি আপনার পরিপাটি থাকবে, রাজকীয় মনোভাব কিন্তু থাকবে, জাতকের চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাব থাকবে, আর্থিক দিক থেকে একটা সফলতা কিন্তু আপনাদের আসবেই, এবং জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করবেন। যেসব কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন সেই কাজ প্রিয়, এবং সাংবাদিকের কাজ কিন্তু ভালো লাগবেই। এবং সবথেকে বিশেষ করে যখন রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মে থেকে 8ই জুন। রোহিণী নক্ষত্রটি চন্দ্রের নক্ষত্র। রহন আর বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই রোহিণী নক্ষত্রে রবি প্রবেশ করা মানেই বর্ষাকাল আমাদের শুরু হওয়া। ঠিক তখন আগে থেকেই তার চাষি ভাইরা তার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। কিসের প্রস্তুতি? দেখবেন তখন চাষি ভাইরা বহু যুগ আগে তখন ধান, আমাদের যে সোনার যে ফসল, সোনার ধান বোনা হতো, এখন রোয়া হয়, তার জন্য একটু লেটে হয়। তখন থেকেই কিন্তু বোনা হতো আগে, সেই বোনা থেকেই আমাদের সোনার ফসল কিন্তু ফলতো। কারণ রবি নিজের এই চন্দ্রের নক্ষত্রে দুজনেই কিন্তু সৃষ্টিজ্ঞাপক গ্রহ। তাই সৃষ্টিধর্মীর কাজটি বা আমাদের যে মেন খাদ্য হিসেবে ধরা হয়ে থাকে ধান থেকে চাল, সেই উৎপাদনের কাজটি করতে এই রোহিণী নক্ষত্রেই প্রথম শুরু হতো। এবং জাতকের মধ্যে শৌখিনতা, রুচিবোধ থাকবে। অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা এই নক্ষত্রে কিন্তু নিয়ে আসে। কথাবার্তার মধ্যে ভালো মিষ্টিমধুর কথাবার্তা বলবে। ছোটোখাটো কাজের চেয়ে আড়ম্বরপূর্ণ কাজেই তার ভালো লাগবে, এবং বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতির দিকে ঝোঁক কিন্তু থাকবে। প্রত্যেক দিনের কাজের অভিজ্ঞতা, নতুন নতুন অভিজ্ঞতা লাভ করতে তার চেষ্টা থাকবে। রবি যেহেতু রাশিচক্রের দ্বিতীয়ভাবে শুক্রের ঘরে অবস্থান এবং সপ্তমভাবে নির্দেশক হওয়ার জন্য বৃশ্চিক রাশিতে যেহেতু দৃষ্টি প্রদান করার কারণে এই যে অপোনেন্ট পার্টিস, যা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা আদার যে অপোনেন্ট পার্টির সঙ্গে মতান্তর, ভুল বুঝাবুঝি এই নক্ষত্রে কিন্তু ঘটতে পারে।
এবং রবি মৃগশিরা নক্ষত্রে যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে 9 জুন থেকে 14 জুন পর্যন্ত জাতক বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, একটু মেজাজি হবে, অনেক সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না এবং কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে মতান্তর ভুল বুঝাবুঝিতে পড়ে যাওয়ার সম্ভাবনা, যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি সফলতা পাওয়া যায় তাও তাকে আকর্ষণ কিন্তু করবেই। এবং এই যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের থেকে যাদের জন্মকালীন বা যাদের দেখবেন ভাদ্র মাসে হয়েছে তাদের রবি কিন্তু অবস্থান করছে সিংহ রাশিতে, এবং যার আশ্বিন মাসে জন্মগ্রহণ হয়েছে তার রবি অবস্থান করছে কন্যা রাশিতে, এবং যার জন্ম হয়েছে মাঘ মাসে তার জন্মকালীন রবি ঠিক অবস্থান করছে মকর রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই জ্যৈষ্ঠ মাসে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে তার ক্ষেত্রে। কারণ কি দেখবেন এই যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যার জন্ম হয়েছে ভাদ্র মাসে তার রবি অবস্থান করছে সিংহ রাশিতে, এই সিংহ রাশির রবি জন্মকালীন রবি থেকে এখন দশম ভাব বা কর্মভাবে প্রবেশ করেছে। যার আশ্বিন মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি কন্যা রাশিতে অবস্থান করছে, কন্যা রাশি থেকে এখন নবম স্থানে প্রবেশ করেছে, এবং যার জন্মকালীন রবি মকর রাশিতে অবস্থান করছে তার জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে কাজকর্মে দেখবেন উদ্যম লাভ, কর্মলাভের সম্ভাবনা এবং যাবতীয় বিষয়ে সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি, পিতা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া এবং যাবতীয় পরিকল্পনা কাজকর্মে সফলতা প্রদান করা, এবং যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো মুনাফা লাভের সম্ভাবনা এনে দেওয়া, যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন বিশেষ করে উচ্চশিক্ষা গবেষণামূলক কাজকর্মে সফলতা এগুলো কিন্তু এনে দেওয়া, সন্তানের কাজকর্মে সাফল্য প্রদান করা এবং সকলের সহিত একটা সুসম্পর্ক এটা কিন্তু নিয়ে আসবে। বর্তমানে দেখুন যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশপতি অর্থাৎ লাভপতি গ্রহ অষ্টম ভাবে রবির অবস্থান, যেটি তুলা রাশির জন্য মিশ্র ও সতর্ক থাকার ইঙ্গিত কিন্তু নিয়ে আসে। কারণ অষ্টম ভাব জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে গণ্য করা হয়ে থাকে, তবে অষ্টম ভাবে বুধের অবস্থান যে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করছে, কিছুটা হলেও বুধ শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে কর্মক্ষেত্রে সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তির সহিত আপনার মতান্তর বা ইগো সমস্যার সম্ভাবনা এবং কাজের দায়িত্ব মানসিক চাপ বাড়িয়ে দেওয়া, কারণ রবি এগুলো ঘটনা ঘটাবে আপনাদের ক্ষেত্রে। হঠাৎ অর্থ খরচ কিন্তু বাড়াতে পারে, তবে অকস্মাৎ লাভও ঘটাতে পারে যেহেতু একাদশপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান করার জন্য, এবং শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু সাহায্য পেতে পারেন। কোনো পুরনো কোনো বিনিয়োগ যদি করা থাকে বা কোনো পলিসি বা বিমা যদি করা থাকে তা বা লটারি ফাটকা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সফলতা নিয়ে আসতে পারে। তবে এই মাসে কাউকে আপনারা ধার না দেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, এবং পরিবারে মতান্তর ভুল বুঝাবুঝি কিছু না কিছু ঘটতে পারে, কারণ অষ্টমভাবে অবস্থান করা যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের উপরে রবির দৃষ্টি প্রদান করা, যেটি পারিবারিক দিক দিয়ে বা পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর ভুল বুঝাবুঝি কিন্তু ঘটতে পারে। তবে বুধের সঙ্গে যেহেতু ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করবে শুক্র, কারণ অষ্টমপতি শুক্র নবম স্থানে রয়েছে এবং নবমপতি বুধ অষ্টম স্থানে রয়েছে, যেটি ক্ষেত্র বিনিময় যোগে অনেকটাই কিন্তু শুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসতে পারে। তবে প্রথম 2 সপ্তাহ একটু বাধা বিঘ্ন চলতে পারে বুধের সাহায্যে, তবে আয়ের চেয়ে ব্যয় বেশি তখন ঘটাবে। মতান্তর ভুল বুঝাবুঝি বাধা বিঘ্ন প্রদান করলেও দেখবেন আপনাদের ক্ষেত্রে কর্মের পরিস্থিতি অনুকূলে কিন্তু নিয়ে আসবে এই বুধ, এবং ভাগ্য উন্নতির সাহায্য করবে। উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজকর্মে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি বুধ কিন্তু প্রদান করবে, যেহেতু আপনাদের ভাগ্যপতি গ্রহ ক্ষেত্র বিনিময় কারণে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং মঙ্গলও
আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, অর্থভাবের অধিপতি গ্রহ, যেহেতু সপ্তম ভাবে মঙ্গল অবস্থান করছে, কিছু করুক না করুক ব্যবসা বাণিজ্যে আপনাকে সাফল্য নিয়ে আসবে। বৈবাহিক জীবনে বা কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু এনে দেয় এবং ব্যবসা বাণিজ্যে নতুন চুক্তি, বড় ডিল বা বড় প্রজেক্ট পেতে সাহায্য করবে কিন্তু এই মঙ্গল। যেহেতু আপনাদের অর্থপতি 40 দিন আপনাদের দেখবেন কাজকর্মে একটা গতি কিন্তু এই মঙ্গল কিন্তু প্রদান করবেই এবং কর্মক্ষেত্রে আপনার সাহস, পরাক্রম এবং কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি কিন্তু আপনার ঘটাবেই। নতুন দায়িত্ব বা লিডারশিপ এনে দেবে এই মঙ্গল। এবং শুক্র নবম ভাবে যেহেতু অবস্থান করছে, কর্মভাবে প্রবেশ করবে, বৃহস্পতির সঙ্গে সংযোগ। এতদিন বৃহস্পতি আপনাদের নবম ভাবে ভাগ্যভাবে অবস্থান করে আপনার রাশিভাবের উপরে পূর্ণ দৃষ্টি, পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেওয়ার কারণে অনেকটাই কিন্তু শুভ প্রভাব বৃহস্পতি কিন্তু ঘটিয়েছে। এবং শুক্র যেহেতু বৃহস্পতি যুক্ত অবস্থায় সব কাজকর্মের সাহায্য কিন্তু আপনাদের করবে, আটকে থাকা কাজগুলোর গতি এনে দেবে, ব্যবসা বাণিজ্যে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে এবং অকস্মাৎ ধনলাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে আপনাকে লাভ এনে দিতে পারে এবং শিক্ষাক্ষেত্রে বা সরকারি চাকরি লাভের ক্ষেত্রে যাবতীয় পরীক্ষায় সফলতা কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করতে পারে। কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ এই সময়ে নবম এবং দশম ভাবে এই জ্যৈষ্ঠ মাসটি গমন করবে, যেটি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং বৃহস্পতিও এতদিন আপনার ভাগ্যভাবে অবস্থান করছিল, যা ভাগ্যের উন্নতিতে আপনাকে সাহায্য করছিল। 2 জুন থেকে আরও শুভ প্রভাব কিন্তু কর্মক্ষেত্রে প্রদান করবে 18 জ্যৈষ্ঠ থেকে, কারণ কর্মভাবে তুঙ্গস্থ অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করবে, যে বিশেষ করে কর্মভাবে প্রবেশ করা মানেই কর্মলাভের যোগ কিন্তু প্রদান করবে। কারণ এই জায়গায় অবস্থান করা মানেই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, দ্বিতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি থাকবে। 2, 6, 10-এর স্ট্রং কানেকশন থাকবে বৃহস্পতির, এবং যা বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটাকে কিন্তু নিয়ে আসতে পারে এবং চাকরি লাভের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে সফলতা, নতুন দায়িত্ব, বড় অর্ডার পেতে আপনাকে কিন্তু সাহায্য কিন্তু এই করবে বৃহস্পতি। আর্থিক দিক দিয়ে উন্নতি প্রদান করবে, তবে বৃহস্পতিও অকস্মাৎ ধনলাভের যোগ বা শেয়ার ট্রেডিংয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসবে। এবং এই যে মঙ্গল আপনাদের এতদিন অবস্থান করছিল, যার জন্মকালীন মঙ্গল যদি এই কর্মভাবে কর্কট রাশিতে অবস্থান করে থাকে বা আপনাদের রাশিভাবে বা দ্বিতীয়ভাবে যার মঙ্গল তুলারাশি জাতক জাতিকাদের অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার করবে। জন্মকালীন যদি মঙ্গল ভালো থাকে 40 দিন আপনাদের অতি শুভ প্রভাব কিন্তু মঙ্গলও ঘটাবে। বৃহস্পতি তো সাপোর্ট করছেই, বৃহস্পতি আপনাদের পুরো মাত্রায় যে জায়গাটাকে প্রদান করবে, বেকারদের কর্মলাভের যোগ প্রবল হতে চলেছে এই 18 জ্যৈষ্ঠ থেকে। এখন থেকেই কিন্তু প্রবল যোগ কিন্তু আরম্ভ হয়ে যাবে, কারণ মঙ্গল যেহেতু সপ্তম ভাবে অবস্থান করলো, আপনাদের অর্থপতি গ্রহ কর্মভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, যা ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা কিন্তু নিয়ে আসতে পারে। এবং বৃহস্পতিও কর্মভাবে প্রবেশ করবে। আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হোক, বৃহস্পতি যেহেতু তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে, আনন্দের জায়গায় অবস্থান করছে, তার মধ্যে প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে। শনিদেব যে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, এবং শনিদেবও রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17 মে। রেবতী নক্ষত্রে প্রবেশ করা মানেই বুধের নক্ষত্রে, তাহলে ভাগ্যপতির নক্ষত্রে, তাহলে পুরো মাত্রায় শুক্র ভাগ্যকে আপনার, শনিদেব ভাগ্যকে আপনার সহায়তা করার চেষ্টা করবেই। এবং শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করার জন্য শুভফল প্রদান করছিল। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে, পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং বকেয়া অর্থ পেতে আপনাকে সাহায্য করবে এবং শত্রুরা আপনার পরাজিত হবে। এবং রিয়েল অ্যাসেটের যারা ব্যবসা করে থাকেন, খনিজ দ্রব্যাদি বা লৌহজাত খনিজ দ্রব্যাদি ব্যবসা, পরিবহন সংক্রান্ত যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এইদের ক্ষেত্রে উল্লেখযোগ্য লাভ কিন্তু ঘটাতে পারে শনিদেব। এবং 17 মের পরেই আয়ের নতুন পথ কিন্তু আপনাদের প্রশস্ত করবে এবং পূর্বের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন এই শনিদেব কিন্তু নিয়ে আসতে পারে। এবং এই যে বৃহস্পতি কর্মভাবে প্রবেশ করছে, জন্মকালীন যার বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে তুলা রাশির বা
বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, বা যার ঠিক অবস্থান করছে মকর রাশিতে, বা যার জন্মকালীন দেখবেন অবস্থান করছে মীন রাশিতে, তুলা রাশি জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে দেখবেন অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে এই মাসের ক্ষেত্রে। এই যে রাহু, রাহু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। রাহু এখন বর্তমানে শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, এবং যেহেতু ছাত্রছাত্রীদের জন্য যদি জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে দেখবেন শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, ব্যবসায় গতি প্রদান করবে। এবং যারা প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, ডিজিটালে রয়েছেন, ইলেকট্রিক বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে বা ইলেকট্রনিক্সের উপর কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের দেখবেন শুভ প্রভাব কিন্তু এই রাহু কিন্তু ফেলতে পারে। তবে রাহুর প্রভাবে হঠকারী সিদ্ধান্ত থেকে আপনাকে বিরত থাকতে পারলে ভালো, এবং যাবতীয় আপনাদের যে সম্পত্তিগত বিবাদ যদি থেকে থাকে রাহু কিন্তু মিটিয়ে দিতে পারে এই সময়, বর্তমান সময়, কারণ চতুর্থ ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে। এবং কেতু আপনাদের লাভভাবে অবস্থান করছে, লাভভাবে কেতুও কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসে। আপনার প্রভাবশালী ব্যক্তির সহিত আপনাকে যোগাযোগ বৃদ্ধি করাতে পারে, বা তাদের সঙ্গে প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনাকে করাতে পারেন, কারণ এই জায়গাটি হচ্ছে রবির ঘর। রবি হচ্ছে এমনিতেই রাশিচক্রের সিংহ রাশির অধিপতি, সিংহ রাশিটি হচ্ছে মানে পশুর রাজা। তাহলে এখানে প্রভাবশালী যে কোনো ব্যক্তির সাহায্য লাভ ঘটাতে পারে, বা ভাগ্য বৃদ্ধির পূর্ণ সাহায্য কিন্তু এই কেতুও কিন্তু নিয়ে আসতে পারে। তবে অর্থ সম্পদ লাভ ঘটালেও আধ্যাত্মিক দিকে কিছু না কিছু আপনার মন যাবে, দান ধ্যান করার মানসিকতাও কিন্তু থাকবে, বা হিতকর কাজে কিছু না কিছু ব্যয় আপনিও কিন্তু করতে পারেন। এই জায়গাগুলো উঠে আসার সম্ভাবনা। এবং রাহু কেতুর জায়গাটা কি হচ্ছে, জন্মকালীন যদি দেখায় যে রাহু আপনাদের পঞ্চমভাবে কারো জন্মকালীন ছিল, মানে 18 বছর আগে যারা জন্মগ্রহণ করেছে তার তো থাকবেই, কারণ রাশিচক্রে ঘুরে আসবেই। এই জায়গায় যখনই ঘুরে আসবেই তখন রাহুও যার জন্মকালীন এই জায়গায় ছিল এখন বর্তমানে এখানে প্রবেশ করেছে, বা কেতু এখানে ছিল রাহু প্রবেশ করেছে, তার ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ঘটাবে। এবং শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক হলেও যার জন্মকালীন শনি যদি দেখেন মীন রাশিতে অবস্থান করছে, অষ্টমভাবে আপনাদের বৃষ রাশিতে অবস্থান করছে, দ্বাদশভাবে যার কন্যা রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার শনিদেব ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন নেগেটিভ বা অশুভ প্রভাব কিছু না কিছু বিস্তার ঘটছে। আমি আর দীর্ঘায়িত না করে আমি বারবার একটা কথাই বলে যাই, শনিদেবকেই সন্তুষ্ট করুন, কারণ 4 যুগে 4টি যুগ ধর্ম থাকলেও কলিযুগটি পরিচালিত হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই। তাই শনি দেব একমাত্র, আমি যত যাই বলুক না কেন, হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট, কারণ হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম। যখনই আপনি কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এবং দিনান্তে অন্তত গীতা একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে একটু আলোচনা করুন, দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনাকে শুভ প্রভাব দেবে। এটাই আপনার প্রতিকার হিসেবে ভালো কাজ করবে। তবে সঙ্গে সঙ্গে কোনো জিনিস শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসতে পারে না, কারণ যে যার কর্মফল অনুযায়ী জন্মগ্রহণ করছেন, কর্ম তাকে ফল, যেরকম কর্ম করবেন তার ফল তাকে পেতে বাধ্য। তবে শুভ প্রভাব, ভাগ্যের উন্নতি আপনাকে ঘটাবেই এই হরেকৃষ্ণ মহামন্ত্রে। এখন থেকেই করুন, আপনার জীবন পাল্টে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।